আমাদের এসবি প্লাজা দেখে ওই দুলালের ওই কি বস্ত্রালয়ের মন টিকবে কেন? আমাদের সম্পত্তির লোভে মেয়েকে টোপের মতো মেঘে দিয়েছে। ছি 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 ছি, মানে ঘৃণা করছে আমার ভাবতেও। হাউ ক্যান আপনি আজ যাই বলুন, আমার বাবার সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না। 100 বার বলবো, আমি ডেফিনেটলি বলবো। আমার রাস্তা একদম পরিষ্কার, এবার খেলা শুরু করে দিতে হবে। রেডি, 1 2 3 স্টার্ট। কে কোথায় আছে গো? শিগগিরই এসো গো, সর্বনাশ হয়ে গেছে। আই বুড়ো মেয়ে, আই বুড়ো ছেলে, মাঝরাতে এক ঘরে শুয়ে আছে গো। কেউ কোথাও আসছে না কেন? হ্যাঁ, তোমরা এসো গো। কোথায় গেলে গো? আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার কপাল পুড়ে গেছে গো। মা, উফ, তুমি এত রাতে চেঁচাচ্ছ কেন? তোমার কে সর্বনাশ করেছে? হ্যাঁ, বাবা, এ তো দেখছি ঘরে ঢুকতে না ঢুকতেই মাথা ঘুরে গেছে। হাই, তুই একা এরকম হড়বড়িয়ে উঠে চলে এলি কেন? হ্যাঁ, আর চোখে জল নেই কেন? আরে দেখো, জামা কাপড় এলোমেলো কর, এমনি চলে এসছিস। একটু বাদে লোকজন জড়ো হয়ে যাবে, তখন আমি। আরে বাবা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। তোদের দুজনকে পাশাপাশি না শোয়া দেখলে আমি কি করে বিয়েটা দেওয়াবো? আরে কৃষ বাবা যদি এতক্ষণ হড়বড়িয়ে চলে আসে তখন কি হবে? ঘরে যা। উফ বাবা, আরে বাবা, ঘরে গিয়ে কি হবে? কৃষ তো আসেইনি এখনো। আমি মশার কামড় খেতে খেতে খাটের তলাতেই ঘুমিয়ে পড়েছিলাম। বলিস কি রে? কৃষ এখনো ঘরেই আসেনি? তাহলে সে গেল কোথায়? ও বাবা, ধুমসি আবার কাঁদতে কাঁদতে কোথা থেকে এলো? কিরে, কি ব্যাপার? কোথায় ছিলি এতক্ষণ? কি করছিলি? এই দেখো, খালি কাঁদে। কিরে, কি হয়েছে? হ্যাঁ, আরে আবার কি সর্বনাশ করে নিলি? ও মা, মা কি হলো মা ওর? বুঝতে পারছি না। কৃষ এত রাতে ঘরে আসেনি, এদিকে ধুমসিটা অপর থেকে কাঁদতে কাঁদতে নেমে এলো। ব্যাপারটা কি সেটা তো দেখতে হবে। আমি কি এমন অপরাধ করেছি মা, যে আজ আমাকে এত বড় অপমানের ভাগী হতে হলো? কেন গোমরা মুখ আমাকে এত বড় ভুল বুঝলে? কেন হেডমিস্ট্রেস আমাকে ভুল বুঝলেন মা? কেন? ওনারা তো ভাবেন আমি প্রথম দিন থেকে আজ অব্দি যা যা করেছি সব নাকি আমার অভিনয়। আমি নাকি টাকার লোভে এইসব করেছি। আমি নাকি হতে পারি বউ আমার লোভে এইসব করেছি। মা, তুমি তো জানো মা, এসব সত্যি নয়, সব মিথ্যে। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? মা, কেন আমাকে ছেড়ে চলে গেলে? আজ
বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছা করছে মা, খুব কাঁদতে ইচ্ছা করছে, খুব কাঁদতে ইচ্ছা করছে। ও রাধা, মার কোলে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে মা। এই তো আমি তোর মা দাঁড়িয়ে আছি। আয় আয়, আমার কোলে মাথা রেখে কাঁদবি, আয় মা, আয়। আয়, কি হলো? বসে বসে নাকা কান্না কাঁদছিস যে? হ্যাঁ, কি হয়েছে বল বল, নতুন করে কি সর্বনাশ ঘটিয়েছিস বল, নইলে কিন্তু ডবল কান্না কাঁদিয়ে ছাড়বো। বল শিগগিরি। চলো বল। মা গোমরা মুখো কেন আমাকে বললো যে তুমি নাকি আমাকে শিখিয়েছো আমি আজকে সারা রাত ওর ঘরে কাটাই? আর তারপর কাল সকালে বদনামের পর ভালো কাকু গোমরা মুখের সাথে বিয়ে দিতে আমাকে রাজি হয়ে যায়। আমি আর লক্ষ্মী ঠিক করেছিলাম আজকে ওপরের ঘরে গিয়ে ঘুমাবো। আমি যখন যাই তখন বোধহয় লক্ষ্মী ঘুমিয়ে পড়েছিল, আলো নেভানো। আমিও শুয়ে পড়লাম ওর পাশে, কিন্তু আমি কি করে জানবো যে ওটা গোমরা মুখো ছিল? আমি বারবার বলেছি যে আমি জানতাম না ও ঘরে গোমরা মুখো রয়েছে, কিন্তু আমার কথা শুনলো না। বলছিল তুমি নাকি আমাকে শিখিয়েছো আমি যেন ওর ঘরে গিয়ে ঘুমাই। কেন বলছিল মা, কেন বলছিল ওরকম কথা? ও, এইবার বুঝেছি। আমি যখন ছাদে দাঁড়িয়ে বিনাকে ছলাকলা করার কথা শেখাচ্ছিলাম, তখন কৃষ বাবাজি আড়াল থেকে সব শুনতে পেয়ে আমার ফাঁদে পা দেবে না বলেই নিজের ঘরে ঘুমোতে আসেনি। কিন্তু কাকে কথাগুলো শেখাচ্ছিলাম সেটা দেখতে পাইনি, ভেবেছে রাধাকে বলেছি। আর রাধা না বুঝে যে কীর্তিটা করেছে, তাতে রাধাকে তো কৃষ আর কোনোদিনই সহ্য করতে পারবে না। ঠিক আছে, তো সমস্যাটা হলো এই যে আমি ধরা পড়ে যাওয়ার পর বিনারও তো ও বাড়ির বউ হওয়ার চান্সটা কমে গেল। গোমরা মুখো তো কখনো মিথ্যে কথা বলে না মা, তাহলে ও কেন তোমার নাম করে বলছিল? তুমি কাকে শেখাচ্ছিলে মা, কাকে বলছিলে এসব কথা? আমি ছি 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 ছি, এসব কথা বললে আমার জিভ খসে পড়বে রে। হ্যাঁ শোন, কথায় বলে কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। আয় 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 আয়, ওই দুদিনের ছেলে কৃষ, তাকে কদিন চিনিস তুই? তার বেলা তুই বলছিস সে মিথ্যে কথা বলতে পারে না, অথচ তোর মা তাকে এতদিন ধরে দেখছিস, তাকে তুই বিশ্বাস করিস না, তাকে সন্দেহ করতে শুরু করেছিস। হ্যাঁ রে দিদি, তোর কখনো মনে হয় মা তার সন্তানদের এরকম অশিক্ষা কুশিক্ষা দিতে পারে বল? শোন রাধা, আমি তোর সৎ মা হতে পারি, কিন্তু মা তো আমি তোকে জন্ম দিইনি, কিন্তু বুকে আগলে রেখে বড় তো করেছি। আমি তোকে বকাঝকা করি, আমার মুখটা খারাপ তো, তাই দু চারটে খারাপ কথা বলে ফেলি, কিন্তু তা বলে এত খারাপ? হ্যাঁ, আমার রাধা, আমার লক্ষ্মী, আমার বিনা কম কিসের রে যে তাদের আমি ছলাকলা করতে শেখাবো? হ্যাঁ, ছি 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 ছি, এসব আর কিচ্ছু না, আমি তোকে বলছি। এসব হচ্ছে কৃষ আর এই লম্বুটা ঝাড়া নাকে ওই মেয়েটা তোকে ঝেড়ে ফেলার প্ল্যান করেছে, আমি বলছি। দেখছে তো, আমরা সবাই তো দেখতে পাচ্ছি তুই দিন 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 দাদার কেমন প্রিয়পাত্রী হয়ে উঠেছিস। সব সময় রাধা মা রাধা মা রাধা মা, চোখে যেন চোখে হারাচ্ছে। এমন অবস্থা যে তুই যদি এখন গিয়ে বলিস দাদাকে যে তুই কৃষকে বিয়ে করতে চাস না, তাহলেও দাদা মানবেন না, জোর করে তোদেরকে ছাদনাতলে পাঠাবেনি। আর সেই জন্যই কৃষ প্ল্যান করেছে, শুধুমাত্র বিয়েটা যাতে না করতে হয় সেই জন্য এত বড় একটা বদনাম দিল কৃষ। তোকে
তোকে দাদার চোখে আর ছোট চুল দিদির চোখে এতটা ছোট করে দিল কৃষ। আরে দিদি, তুই আর ক্রিস যখন ও ঘরে ধরা পড়লি তখন তোদেরকে কি অন্য কেউ দেখেছে? মানে কেউ কি জানে ব্যাপারটা? হ্যাঁ, হেডমিস্ট্রেস জানেন তো। হেডমিস্ট্রেসও বলছিলেন আমি নাকি চাকরি করতে যাওয়ার প্রথম দিন থেকে আজ অবধি যা যা করেছি সব নাকি প্ল্যান করে। ফ্রম দ্য ডে ওয়ান তুমি আজ পর্যন্ত যা যা করেছো সব কিছু কিন্তু ইজ পার্ট অফ এ গেম প্ল্যান। এতদিন ধরে তো আমি ভুলটা করেছি, তোমার এই ইনোসেন্ট ফেসের উপর বিশ্বাস করে ভুলটা আমি করেছি। ও কি বলবে? আমি সবাইকে বলবো টাকা যশ প্রতিপত্তির লোভে এই মেয়েটা কত নিচু নামতে পারে। ও মা, ছি 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 ছি, এমন সাদা সরল মেয়েটার গায়ে কাদা ছেটাতে ওনার এতটুকু বাঁধলো না? এমন নিষ্পাপ শিশুর মাথায় ওরা বদনামের বোঝা চাপিয়ে দিল। ছি 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 ছি। মা, ওই হেডমিস্ট্রেস আর ক্রিস ওদের কথাতে কিন্তু দিদি অভিনয়টা করতে রাজি হয়েছে। এখনো যত অভিনয় করছে তত শুভ কাকুর প্রিয় পাত্রী হয়ে উঠছে না? তাই শুভ কাকুর মনটা বিষিয়ে দেওয়ার জন্য ওরা দিদিকে আমার একটা অপবাদ দিল। আমার কি ইচ্ছে করছে জানো তো, শুভ কাকুর সামনে না ওদের মুখোশটা একেবারে টেনে খুলে দিই। আমি শুভ কাকুকে জানিয়ে দেব শুভ কাকুর আড়ালে এরকম একটা চক্রান্ত চলছে, আর বলির পাঠাকে হয়েছে তুই। দাঁড়া। বিনা, তুই তুই আবার এসব কিছু বলতে যাস না। ছি 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 ছি, আমি তো কৃষকে বড় ভালো ছেলে ভেবেছিলাম। ও যে এত বড় শেয়ানা তা কে জানতো। তা না হলে বল, তুই ওই ঘরে ঢোকার পরপরই শোভা ব্যানার্জি ঘরে ঢুকে পড়লো? এসব কি কাকতালিও নাকি? হ্যাঁ, তুই জানিস ওই শোভা ব্যানার্জি লক্ষ্মীকে ওপরে যেতে দেয়নি, দাবড়ে আটকে রেখে দিল। আমার তো মনে হয় তুই আর লক্ষ্মী যে ওপরে শোভার কথা বলছিলি সেটা কৃষ শুনতে পেয়ে গেছে। সেজন্য ওই চক্রান্ত করেছিল, ওই চক্রান্ত করে শোভাকে দিয়ে লক্ষ্মীকে আটকে দিল, আর ওপরের ঘরে তোর জন্য একটা জঘন্য ফাঁদ পাতলো। এই বড় লোকের ছেলেদের না একদম ভরসা নেই রে দিদি। তুই ভাববি এক আর বেরোবে ঠিক তার উল্টোটা। শোন রাধা, তোর তো এ বাড়িতে বিয়েটা হবেও না, আর আজকের পর তোর আর এ বাড়িতে কোনো সম্মানই থাকবে না, আমাদেরও থাকবে না। এত বড় একটা বদনাম দিয়েছে যখন আমাদের নামে, তখন আমাদেরও এই বাড়িতে মান সম্মান বলে কিছু থাকবে না। তাই এখানে আর থাকার কোনো দরকার নেই, আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। এসব কথা রাধার বাবার কানে গেলে তো আর রক্ষে নেই। সে তো আর রাধার মতো বোকা নয় যে আমি যা পট্টি পরাবো সব মেনে নেবে। বাপরে বাপ, ওই লোকটা বেনারস থেকে ফেরার আগেই আমাদের মেদিনীপুরের পাট চুকিয়ে একেবারে কাটোয়া চলে যেতে হবে বাবা। ড্যাডকে জানাতে হবে না মানে? তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মম, আমাকে ভাবার আর একটু সময় দাও মম। কৃষ, এতে ভাবার কি আছে? আমি তো বুঝতে পারছি না। এই দেশ দুলাল, রাধারানী, বৌঠান সব তো তোমার ড্যাডের প্রিয় পাত্র। তো তোমার ড্যাডকে জানানো হবে না যে তার প্রিয় দুলাল, রাধারানী এন্ড বৌঠান তারই চোখে আড়ালে তার সর্বনাশ করছিল, তাকে ডিস্ট্রয় করার প্ল্যান করছিল? আই জাস্ট কন্ট্রোল মাইসেলফ। আমার তো ইচ্ছে করছিল ওকে একটা চড় মারি আমি, অ্যান্ড টেনে তোমার ড্যাডের কাছে ওকে নিয়ে যাই আমি। না মম, আমার মনে হয় এই ম্যাটারে ড্যাডকে কিছু না জানানোই ভালো। কৃষ, ওয়াই? রাধাকে নিয়ে তোমার মনে কোনো ডাউট আছে নাকি? না মম, অ্যাবসলিউটলি নট। রাধা একটা খুব খারাপ মেয়ে, একটা লোভী মেয়ে। মম, ও শুরু থেকেই আমায় বিয়ে করার ইচ্ছে ছিল, আর ও সেই প্ল্যানটাই নিয়ে এগিয়েছে, আর আজ ফাইনালি ও শেষ চেষ্টাটা করেছিল। তাও তুমি ওর সম্বন্ধে তোমার ড্যাডকে কিছু বলতে চাও না? চাই না, কারণ ড্যাড এই আঘাতটা সহ্য করতে পারবে না মম। মম, তুমি তো জানো ড্যাড এই রাধা দুলাল আঙ্কেলকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ওদের জন্যই তো ড্যাড লিটারেলি আমেরিকা থেকে ইন্ডিয়া ফিরে এসেছে। আমার আর রাধার বিয়ে হবে, ড্যাড এতদিন ধরে এই স্বপ্নটাই তো দেখতো মম। ড্যাডের স্বপ্নটা ভেঙে যাচ্ছে,
হয়তো ড্যাড এটা সহ্য করতে পারবে না মম। ড্যাড রাধা আর দুলাল আঙ্কেলের আসল নোংরা চেহারাটা সহ্য করতে পারবে না মম। অনেক বড় একটা আঘাত পাবে মম, আর এই আঘাতটা ড্যাডের পক্ষে সামলানো খুব মুশকিল হবে মম, খুব মুশকিল হবে। না 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 কৃষ্ণ, তুমি একটু বেশি ভাবছো। ডোন্ট ওয়ারি, তোমার ড্যাড এখন এসব সহ্য করার জন্য হি ইজ অ্যাবসলিউটলি রেডি। তোমার ড্যাডকে যদি না জানাই তার মানে দুটো আসামিকে আমরা খোলা ছেড়ে দিয়েছি। আজকে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, কালকে আবার যে কিছু চেষ্টা করবে না, হু নোজ, দে উইল ট্রাই। সেটা ওরা চাইলেও আর করতে পারবে না মম, কারণ আমি আর তুমি এবার অ্যালার্ট হয়ে গেছি। এবার আমি আর তুমি মিলে ড্যাডকে প্রোটেক্ট করবো, আমাদের গোটা ফ্যামিলিকে প্রোটেক্ট করবো মম। ড্যাডের আশেপাশেও এবার দুলাল আঙ্কেল আর রাধাকে আসতে দেবো না মম। ইয়েস, দ্যাটস অল ভেরি নাইস, বাট এত কিছু তুমি করবে তার চেয়ে তো অনেক ভালো হচ্ছে ড্যাডকে সোজা বলে দাও সব। সত্যিটা শুনলে ড্যাডের মনে হবে ড্যাড মানুষ চিনতে এত বড় একটা ভুল করলো। ড্যাড নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারবে না মম। বেস্ট অপশন হলো মম, আমি কাল সকালে গিয়ে না ড্যাডকে বলে দেবো কি এই কোর্টশিপ পিরিয়ডে আমি আর রাধা একসাথে থাকার পরে মানে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই মম। আমাদের আপব্রিঙ্গিং, আমাদের লাইফস্টাইল, দ্য ওয়ে উই টক, এভরিথিং ইজ ডিফারেন্ট মম। আমাদের মনের কোনো রকমের মিলই নেই। তাই আমি আর রাধাকে বিয়ে করতে পারবো না। আমার মনে হয় এইটা শোনার পর ড্যাড আর আমায় প্রেশারাইজ করবে না। না 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 ক্রিশ, আই ডোন্ট থিঙ্ক সো। ওই যে তোমাদের মন্দিরে কী সব হলো না, তোমার হাত লেগে ওর স্মৃতিতে সিঁদুর টিঁদুর পড়ে গেল, তোমার ড্যাড বিশ্বাস করছে যে তোমার আর রাধার বিয়ে হয়ে গেছে। সো আই ডোন্ট থিঙ্ক ইটস গোইং টু বি দ্যাট ইজি। তাই বলছি সব খুলে বলে দাও তোমার ড্যাডকে। মম, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে মম, প্লিজ প্লিজ এই ব্যাপারে ড্যাডকে কিছু জানিও না মম। ইনফ্যাক্ট শুধু ড্যাড নয়, ফ্যামিলির কেউ যেন জানতে না পারে। এতে আমার মনে হয় আননেসেসারি কমপ্লিকেশনস বাড়বে। তার থেকে আমি সকালে গিয়ে ড্যাডকে বলে কালই কলকাতা ফিরে যাওয়ার ব্যবস্থা করছি। মম প্লিজ তুমি বলো। মম তুমি বলবে না তো? মম বলবে না তো মম? ওকে 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 ওকে, দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট, দ্যাটস হোয়াট ইউ মম উইল ডু। ওকে মম, এবার তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ইটস টু লেট মম, এবার তো প্রায় সকাল হতে চললো। ইয়েস ইয়েস ইয়েস, আমিও যাচ্ছি, তুমিও এবার একটু রেস্ট করো, বুঝেছো? উই হ্যাভ এ ভেরি বিজি ডে অ্যাহেড, রাইট? তুমি যতই আমায় বলতে বারণ করো ক্রিশ, আজকের এই ট্রাম্প কার্ডটা আমার কাছে রইল। যখন দরকার পড়বে তখন আমি ঠিক এটা শুভকে শো করব। সরি সান, এই ব্যাপারে আমি তোমার কথা রাখতে পারলাম না। সরি মাই সান। টাকার লোভে অন্ধ হয়ে তুমি এরকম একটা জঘন্য কাজ আমার সাথে করতে পারলে রাধা? How low is she? আর শুধু ও কেন, ওর পুরো ফ্যামিলিটা, ওর বাবা, ওর মা, the whole lot is bad. এসব হচ্ছে ক্রিস আর এই লম্বুটা ঝাড়ানাকে, ওই মেয়েটা তোকে ঝেড়ে ফেলার প্ল্যান করেছে, আমি বলছি। এই আরে দুধটা তো উতলে যাচ্ছে। কৃষের কথা ভাবছিলি না? কৃষের কথা ভাবলে না ওরকম ছ্যাঁকাই খেতে হবে। এই ছেলেটা একদম সুবিধের নয়। না মানে আমার তো প্রথম থেকে তাই মনে হয়েছে, কিন্তু তুই বাবাকে বোঝা, 1000 বার বোঝা, বাবা বুঝবে না। কৃষের ব্যাপারে দুটো কথা বলবি, বাবা উল্টে তোকেই দাবড়ে দেবে। শোন না দিদি, রাখ না বলছি, শোন না, যা হয়েছে কাল রাতে সেটার ব্যাপারে তুই বাবাকে কিছু বলিস না, তাহলে কিন্তু তোরই বদনাম হবে। কি রে, কিছু বলবি না তো বাবাকে? আমি ভালো কাকুর জন্য চাটা দিয়ে আসছি, তুই মায়ের জন্য চাটা নিয়ে যা। দাঁড়া।
মুখরা যদি ভালো কাকুকে সব বলে দিয়ে থাকে, আর ভালো কাকু যদি আমাকে একই রকম ভুল বোঝে, না না, আমি আর কিছুতেই ভালো কাকুর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কিছুতেই না। শোনাবি না, ভালো কাকুকে চাটা তুই দিয়ে। কিন্তু রোজ তো তুই ওনাকে চা দিস। আজ আমি তোকে বলছি, তুই দিয়ে। দে। বুঝেছি, কাল রাতের ঘটনার পর আর শুভ কাকুর সামনে দাঁড়ানোর সাহস নেই। ওদিকে তো মাও চিন্তায় রয়েছে, না জানি হেডমিস্ট্রেস আজকে কি বোম ফাটাবে।